আনাস বিন মালিকের ঘরে বিশ্বনবী বসলেন। 90 জন আনসার এবং মুজাহির, তাদের ভিতরে বৈঠক চলল। যেহেতু মক্কার সাহাবীরা সবকিছু ছেড়ে বিশ্বনবীর কাছে চলে গেছেন, সাথে চলে গেছেন মদিনায়, সর্বোচ্চ হারিয়ে ছাড়া চলে গেছেন, এক্ষেত্রে বিশ্বনবী তাদের ভিতর চুক্তি করে দিলেন একজনের সাথে আরেকজনের ভ্রাতৃত্বের বন্ধন, যে তোমরা যারা আনসার এবং মুজাহির, একজনের সাথে একজন জুড়ে দিলাম, একের বিপদে আরেকজন পাশে থাকবে, এমনকি কেউ মারা গেলে তার সম্পদের ওয়ারিশ আরেকজন হবে। পরবর্তীতে সম্পদের ওয়ারিশটা রহিত হয়ে যায়। তো এখানে দেখেন ভ্রাতৃত্বের কি দৃষ্টান্ত। আব্দুর রহমান বিন আউফের সাথে ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দেওয়া হলো সাদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মদিনার অন্যতম একজন ধনী মানুষ। তো মুমিনের যে গুণাবলী, তিনি সেটা করলেন। তিনি আব্দুর রহমান বিন আউফকে বলছে যে আমি একজন ধনী মানুষ, আমার সম্পদের অর্ধেকটা তুমি নিয়ে নাও, আমার 2 জন স্ত্রী, যাকে তোমার পছন্দ হয় তুমি তাকে বিবাহ করতে পারো, আমি তাকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত পালন শেষে তুমি তাকে বিবাহ করো। তিনি মোমেন সুলভ আচরণ করেছেন। আর সেও দেখেন কতটা আত্মমর্যাদা আব্দুর রহমান বিন আউফের। তিনি বলছেন বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার সম্পদে, তোমার পরিবারে বরকত দান করুক সাদ বিন রবিয়া, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও। সেখানে যে ইনকাম করে তিনি স্বাবলম্বী হয়ে তারপর বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। এখন তো অনেকে দেখে যে বউ ইনকাম করে বসে বসে খায়, ভাই বিদেশে থাকে টাকা পাঠায় বসে বসে খায়, বয়স 30-35, বাবার ইনকাম এখনো বসে বসে খাচ্ছে, তার একটু অনুতপ্ত বোধ জাগে না। অথচ এটা তার জন্য বৈধ ছিল আব্দুর রহমান বিন আউফের ক্ষেত্রে। নবীজি বলছে দাউদ আলাইহিস সালামের কথা, তিনিও রাষ্ট্রের একজন বাদশাহ, রাষ্ট্র থেকে বেতন নেওয়া তার জন্য বৈধ ছিল, এরপরেও তিনি রাষ্ট্র থেকে একটা পয়সা গ্রহণ করতেন না। নবীজি বলছে তিনি বর্ম নির্মাণ করে, তিনি ছিলেন একজন দক্ষ কামার, সেটা বাজারে বিক্রি করে ওটা দিয়ে তিনি তার সংসার চালাতেন। অর্থাৎ কারো কাছে হাত না পাতায় মুমিনের আত্মমর্যাদা বেড়ে যায়। আর যখনই আপনি কারো কাছে হাত পাতবেন তখন আপনার সম্মান নষ্ট হবেই।